out. No one wants to fight for Israel. His hand. মার্কিন সিনেটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ করায় এক সাবেক মার্কিন মেরিন সার্জেন্টকে টেনে হিঁচড়ে সিনেট কক্ষ থেকে বের করে দেয় মার্কিন পুলিশ। গত বুধবার মার্কিন সিনেটের সশস্ত্র পরিষেবা উপকমিটির একটি শুনানি চলাকালীন এই নাটকীয় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম পরা অবস্থায় সাবেক এই মেরিন সেনা চিৎকার করে বলছিলেন, কেউ ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। এরপরই ক্যাপিটাল পুলিশ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত একটি দরজায় আটকে গিয়ে ভেঙে যায়। এরপর পুলিশি পাহারায় তাকে করিডোর দিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায় এই মার্কিন মেরিন সার্জেন্টের নাম ব্রায়ান ম্যাকগুইন। সিনেট কক্ষে উপস্থিত এক সাংবাদিক ব্রায়ানকে প্রশ্ন করেন, মার্কিন সৈন্যরা ইরানে যুদ্ধ করতে চায় কিনা। তখন ম্যাকগুইন উত্তর দেন, কেউ তাদের ছেলে মেয়েদের ইরানে যুদ্ধ করতে পাঠাতে চায় না। এই বিষয়ে মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহিও জানান, পরিস্থিতি শান্ত করার জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন। তবে বর্তমানে এই সাবেক সেনার বিরুদ্ধে পুলিশি কাজ বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে।